আর তখন এই বাড়ির সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হব আমি। আর আমি আর তোকে তোকে আমি এখানে একটা আশ্রম বানিয়ে ওই কচি কচি মেয়েদের আমি দীক্ষা দেব রে, দীক্ষা দেব। আজ সেই আশ্রমের তোকে আমি পার্মানেন্ট দারোয়ান বানাবো রে, পার্মানেন্ট দারোয়ান। তোমার না সে ভুলে পালি মামা পালি, কারণ শান্তনু মদ খেয়ে বলবে না বাবা, শান্তনু না ঘরে বসে মদ খায়, পাইলে না সারা ফাটাফাটি পুলিত পিতাল। একদিন দেখবে তোমারই ওই ধার্মিক কিলি টেনে খুলে দিয়েছে। চুপ কর হারামজাদা, একটা কাজের কথা বলবো তখন ওখানে বাজে কথা বলবে। আচ্ছা এই গাবলু শোন, এদিকে শোন, একটা সত্যি কথা বল, দেখ সেদিন মেয়েটাকে কে রেপ করেছিল রে? তুমি একচুড়ে মারবো হারামজাদা। আমিও দেখিয়ে দেবো। এই তুই কি দেখাবে, তুই কি দেখাবে রে? ওরে হারামজাদা, তুই ওই মোবাইলের ছবিগুলো এখনো ডিলিট করিসনি? বাবা এটাতে আমার এখন আলাউদ্দিনের অত্যন্ত প্রদীপ গো মামা, যত ঘটব এই হতভাগা, ওই ছবিগুলো শান্তনুর হাতে পড়লে আমার কি অবস্থা হবে তুই জানিস? আচ্ছা তুই কি চাস আমার ফাঁসি হোক? বাবা তুমি এক কথা কেন যে বলো, তুমি ও তো আমার তারা সোনার তিন পালা হাত গো মামা, তোমাকে বাতিয়ে না লাগলে আমার জীবন ক্ষতি হয়ে যাবে মামা। তার মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই এবার না আমি তারা বিয়ে করবো। সে তো ভালো কথা, আরে আমি নিজের মেয়ে পছন্দ করে আমি তোর বিয়ে দেবো রে। কিন্তু মামা বিয়ে করে বকে রাখবো কোথায়? আমার তো কোনো ঘর নেই, তাই বলছিলাম মামা তুমি আমায় টাকা দাও, আমি তোমার এখানে একটা ঘর বানাই। মামা বাড়ির আবদার, ঘর বানাতে কত টাকা খরচা হবে তুই জানিস? জানি তুমি না তাহলে একটা টাকা মিলে গো মামা। আর আমি তাহলে তোমার কে আছে বলো তো, এত টাকা কি বলবে? আমাকে তুমি কিছু টাকা দিয়ে দাও মামা, আমি তারা ঘর বানাই। এই হারামজাদা, অনেক যা চুরি করে আমি টাকা কামিয়েছি রে, আমি সংসার পর্যন্ত করিনি খরচের ভয়ে, আর আমার সেই টাকার দিকে নজর দিলে তার চোখ দুটো আমি উপড়ে নেব রে। আমার নাম শালা দীনকৃষ্ণ ঘোষা, আমার শালা মুখে কৃষ্ণ আর মনে কৃষ্ণ, কিন্তু মগজে শালা আমার চন্ডাল। তুমি থালা যদি চন্ডাল হও না, তাহলে আমিও হতে থালা মহাতা। আরে তুই শালা যতই অ্যাক্টিং কর, এ ভবি শালা ভোলার নয় রে, এ ভবি ভোলার নয়। তোমার টাকা না আলমারিতে পতুক, আমার থালা দরকার নেই। তুমি এই তোমার ছবিগুলো না আমি শান্তনুকে দিতেই চললাম। আরে তুই কি ইয়ারকিটি আর কেউ বুঝিস না নাকি? তুমি এটা আর কি করছিস? আরে হ্যাঁ রে বোকা, আরে নয় তো কি, তুই হলি আমার নিজের পেটের ভাগ্নে রে। আরে না না, মানে আপন বোনের পেটের ভাগ্নে। আরে তুই চাইলে আমি কি না দিতে পারি। চল 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 বাবা, তোর কত টাকা লাগবে চল চল, আমি তোকে টাকা দেবো চল। তুমি না খুব ভালো, খুব ভালো মাম্মা। মাম্মা আমি এখানে এক মুহূর্তে থাকতে চাই, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। কোথায় যাবো সাথী? বস থাকতে পারলে আমাদের দুজনকে যে কচু কাটা করে দেবে। তোমাদের বাড়ি থেকে আমরা লুকিয়ে থাকবো? আমার বাড়ি, কিন্তু আমার বাড়ির দরজাটা যে আমার জন্য বন্ধ হয়ে গেছে সাথী। সে অনেক কথা সাথী। জানো সাথী,
আমার না একটা দিদি ছিল, সে সে আমাকে বহুত প্যার করতো। হঠাৎ হঠাৎ সে একটা হিন্দু ছেলেকে ভালোবেসে ভেগে গেল। তারপর ওদের বাড়ির লোক আমার দিদিকে ওরা মেনে নেয়নি সাথী। আমার দিদি অন্য ধর্মে হয়, ওরা ওরা আমার দিদির উপর অত্যাচার করতো। শেষে শেষে ওরা একদিন আমার দিদিকে আগুনে পুড়ে মেরে ফেললো সাথী। কিন্তু আমিও ছাড়িনি সাথী। যে জানোয়ারটা আমার দিদিকে মহব্বতের লোভ দেখে নিয়ে গিয়ে তাকে খতম করে দিল, সেই জানোয়ারটাকে আমি খুন করে বদলা নিয়েছি সাথী। দিদি দিদির জিন্দগির খুনের বদলা নিয়েছি। কি বলে তুমি মানুষ খুন করেছো? হ্যাঁ সাথী, হ্যাঁ, আমি মানুষ খুন করেছি। আর সেই খুনের দায়ে আমি 7 বছর জেলে গেলাম। জেল থেকে ফিরে এসে দেখলাম এই আলোর দুনিয়ায় আর আমার জায়গা নেই। এমনকি আমার বাড়িতেও কোনো আমার ঠাঁই নেই। তাই তো এই অন্ধকার দুনিয়াতে আমি আশ্রয় নিতে বাধ্য হলাম সাথী। আমি আশ্রয় নিতে বাধ্য হলাম। এত কষ্ট তুমি বুকের মধ্যে চেপে রেখেছো, আমি আমি অথচ একটু বুঝতে পারিনি, কখনো জানতেও পারিনি। আমি তোমার দিকে তাকিয়ে তো ভালোবাসার খোয়াব দেখি সাথী। সেই খোয়াব কি তুমি আমার পূর্ণ হতে দেবে না? আমি জানি না সেলিম, আমি জানি না। মাঝে মাঝে আমারও মনে হয় আমার এই জীবনটা বড় দুর্বিষহ, কবে যে এখান থেকে মুক্তি পাবো তা আমি জানি না। আল্লাহর উপরে ভরসা রাখো সাথী। আল্লাহ আল্লাহ ঠিক একদিন আমাদের দোয়া করবে। আল্লাহ ভগবান, আল্লাহ ভগবান বলে কিছু নেই, কেউ নেই। আর যদি থাকতো তাহলে কি আজ আমার এই অবস্থা হতো? আছে না সব আছে। আল্লাহ ভগবান সবাই আছে, তার নজরে ফাঁকি দেওয়ার সাধ্য কারণে সে যতই বড় তাগতবান হোক না কেন, ওই আল্লাহর বিচারে তার শাস্তি হবে, হবেই হবে। শাস্তি? আরে কেমন করে শাস্তি দেবে? তোমাদের ওই আল্লাহ আর আমাদের ভগবান, আর সে তো মাল খেয়ে বেসামাল হয়ে ওই পাপ পুণ্যের বিচার বোধটাই হারিয়ে ফেলেছে। তাই তো পুণ্যবানদের শাস্তি দিয়ে পাপীদের দিচ্ছে পুরস্কার। আর তাই তো আজ আমি পাপী থেকে সাজবো মহাপাপী। দিদি এত তাড়াতাড়ি তুমি এই জীবনটাকে বেছে নিলে কেন? তুমি মেনে নাওনি? তাহলে কেন তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে ধরে এনেছিলে? কত টাকা লোভে? না না, টাকার লোভে নয় গো, টাকার লোভে নয়। আমি শুধু একটুখানি জীবন ভরে বেঁচে থাকার লোভে। এই কাজটা যদি আমি না করতাম তাহলে ওই টাইগার আমাদের শেষ করে দিত, মেরে ফেলে দিত। নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করা যে কতখানি কষ্ট, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না গো দিদি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা? স্যার, আমি নিজেকে ক্ষমা করতে পারলাম না তো তোকে কি ক্ষমা করবো রে? একি আমি তো হাসছি, তাহলে আমার চোখ দিয়ে জল ঝরে পড়ছে কেন? তবে কি জাইনার মধ্যে বন্দি থাকা ওই নয়নাটা ওই শান্তনুদের জন্য কাঁদছে? না, আমি আর কাঁদবো না। আরে আমি যে মিস ডাইনা, তাই তো ডাইনাদের কাঁদতে নেই। আমাদের কান্না বুকে চেপে ধরে তাই তো সামনে হাসতে হাসতে ওই খদ্দেরকে উদ্দেশ্যে গাইতে হয়, এই হাওড়া থেকে সাঁতরাগাছি আর হাবড়িতে পৌঁছেছি। আরে বাবা বড় ভাই এখন বলিতে করিও না, আমি সোনা ও বাবা
থানা বলছে। এই, কে তুমি? তোমাকে তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমার জব সালে এই স্বার্থপরে দুনিয়ায় সবার কাছে আমি অচেনা। আমার এখন একটা পরিচয়, আমি সারা জেল থেকে পালিয়ে এসে একটা ফেরারি করে দিই। সারা দুটো মানুষকে খুন করে আমি জেল থেকে পালিয়ে এসেছি। তুমি খুনি? তাই তো পুলিশ আমাকে ধরার জন্য আমাকে তাড়া করে আসছে, তাই আমি এখানে ঢুকে পড়েছি। তাই আমি এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকতে চাই। মা বাবা মিলার কি? যদি ভয় না চাও তো এখান থেকে কেটে পড়ো, নইলে কিন্তু আমি নিজের হাতে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো। এই শালা! এই, তুই আমাকে লুকানোর ব্যবস্থা করে দিবি? তো কেউ আমি রে। এই, একটা কথা মনে রাখিস, আমি বাঁচার জন্য দুটো কেন আমি 10টা খুনও করতে পারি। ছাড়ো ছাড়ো, আমার লাগছে কিন্তু, ছাড়ো। আমার লুকানোর ব্যবস্থা করে দিবি? ঠিক আছে ঠিক আছে, ওইদিকে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে নেমে গেলে কতগুলো অন্ধকার ঘর পাবে, সেখানে কোনো একটা নেই। ছাড়বে তো, ছাড়ো। অনেক অনেক ধন্যবাদ, এই উপকার আমি জীবনেও ভুলবো না। যদি দিন আসে তাহলে এর প্রতিদান আমি নিশ্চয়ই দিই। কে কয়দি? ওকে ওকে আমার খুব চেনা চেনা লাগছে। যা, ও যেই হোক না কেন, পুলিশের হাতে আমার বাঁচাতেই হবে। এক্সকিউজ মি, কিছুক্ষণ আগে যে এখানে ফেরার আগে আসামি ঢুকেছে তাকে কি আপনি দেখেছেন? না না তো, মানে এখানে কি? দেখি আপনি আপনি ভুল করছেন স্যার, আমি নয়, আমি হোটেল ল্যান্সার মিস ডায়না। কাস্টমারদের দিল খুশ করার জন্য আমার একমাত্র কাজ। তা আপনি এই ডায়না দিলমোহরের মেহমান হবেন তো? তাহলে আসুন, আজ সারা রাত আপনাকে নিয়েই। শান্তনুদা, এই জীবনটা বেছে নেওয়ার জন্যই তুমি আমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে দিয়ে চলে এসেছিলে, তাই না নয়? আসবে তো তোমাদের মতো নিম্নরুচি মেয়েরা কখনো একজন পুরুষের পবিত্র ভালোবাসায় সন্তুষ্ট হয় না। একাধিক পুরুষের বিকৃত নোংরা ভালোবাসায় ভেসে বেড়ানো তোমাদের কাছে সুখের জীবন। আর আমি তোমার মতো একটা নোংরা মেয়েকে ভালোবেসেছিলাম। শান্তনুদা, এটা আমার ভাবতেও অবাক লাগছে নয় না? ছি নয় না, ছি। শান্তনুদা, তুমি না 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 না, কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার আমার নেই। এই জীবনটাকে তুমি যদি সুখের মনে করো তাহলে তাহলে তুমি সুখে থেকো, ভালো থেকো। হ্যাঁ, আমি এখন চলি। দাঁড়াও শান্তনুদা, আজ তোমাকে অনেক কথাই বলতে চাই। সেদিন তোমার জীবনে বাধ্য হয়ে আমি বাজে ধাক্কা দিয়েছিলাম। কিন্তু কেন? আমি যে নষ্ট হয়ে গেছি শান্তনুদা। কষ্ট মানে? হ্যাঁ, তোমাদের বাড়িতে সেদিন হঠাৎ আমি সেন্সলেস হয়ে পড়ি। সেই সুযোগে কে যেন আমার সম্মানহানি করেছে। এই কথাটা তুমি সেদিন জানাবে কেন না? তাহলে ওই লম্পটটাকে আমি নিজের হাতে শাস্তি দিতাম। কেমন করে জানাবো? কারণ আমি তো নিজেই জানি না কে আমার এই চরম সর্বনাশ করেছে। নয় না, তোমার মতো দেবতার পাশে আমার মতো নোংরা মেয়েকে কি মানায় বলো? আর সেই জন্যই তো আমি তোমাকে। না নয় না, তোমার শরীরটা নোংরা হলো, মন কখনো নোংরা হয় না নয় না। তাই তো আজও তোমাকে আমি ভালোবাসি নয় না। আমি তোমায় কথা দিচ্ছি নয় না, তোমার অসম্মানকারীকে খুঁজে বের করে আমি তাকে নিজের হাতে শাস্তি দেবো। এখন তুমি আমার সঙ্গে চলো। না, তার হয় না। কারণ আমি এখন যে জীবনে জড়িয়ে পড়েছি সেখান থেকে আমার সহজে মুক্তি নেই। আর এখান থেকে তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে বস হয়তো আমার সঙ্গে তোমাকেও খুন করে দেবে। কে তোমার বস? টাইগার। টাইগার? হ্যাঁ, টাইগার। লোকটা অসম্ভব দ্রুত, পাহাড়ি চিতার মতো তাকে দেখতে, তাই তো তার আরেকটা নাম পাহাড়ি চিতা। পাহাড়ি চিতা ও তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। সিআইডিওকে ধরার জন্য হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমি যখন তার সন্ধান পেয়েছি তখন আজ ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করে। না শান্তনুদা, না, একা ওর বিরুদ্ধে তুমি অ্যাকশন নিতে যেও না, তাহলে তুমি নিজেই বিপদে জড়িয়ে পড়বে। আর সেই জন্য তো প্রথম কাজ হবে ওই টাইগারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করা। হ্যাঁ, প্রমাণ। তুমি গোপনে তোমার মোবাইলে ওই টাইগারের বিরুদ্ধে সমস্ত বেআইনি কাজকর্মের ছবি তুলে তুমি আমাকে পাঠাবে। তারপর ওই টাইগার ওরফে পাহাড়ি চিতাকে আমি একেবারে ছেঁকে তুলব। তাই হবে। এখন তুমি এখান থেকে যাও, না যে কোনো মুহূর্তে তোমার বিপদ হতে পারে। কিন্তু এখানে যে ফেরারে আসামি ঢুকেছে। আমি তো বলছি এখানে কেউ আসেনি। তুমি এখন যাও, চলে যাও এখান থেকে।
বেশ, আমি তোমার কথাই বিশ্বাস করে এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু খুব সাবধানে থেকো, আর কোনো সমস্যায় পড়লে তুমি আমাকে ফোন করে জানাবে। ভালো থেকো, চলি। ওই ফেরারি কয়েদির বিরুদ্ধে আমি তোমাকে মিথ্যে কথা বললাম বলে তুমি আমাকে ক্ষমা করে দিও শান্তনু দাও। তবে টাইগারকে শাস্তি দিতে আমার নিজের জীবন বাঁচিয়ে রেখে আমি প্রমাণ সংগ্রহ করবই। কিসের প্রমাণ দেয় না? ও না, ওই কিছু না স্যার। এতক্ষণ তুমি কার সাথে কথা বলছিলে, আর কে না এসেছিল এখানে? কেউ আসেনি বস, কেউ আসেনি। তোমার বোধহয় জানা নেই এই টাইগারের হাজারটা চোখ তার আস্তানার উপর সবসময় নজর রেখে চলেছে। বস, এই পুলিশ অফিসার শান্তনু ঘোষাল এখানে কেন এসেছিল? শান্তনু ঘোষাল? Yes! তোমার প্রাক্তন প্রেমী, সে কি তোমাদের প্রেমে আবার নতুন করে জোড়া লাগাতে এসেছিল? নাকি তোমার ঘরে বন্ধুক রেখে এই টাইগারকে মারার প্ল্যান করতে এসেছিল? বিশেষ করে স্যার, আমি পুলিশ অফিসারকে চিনিই না। এই শয়তানে! তোর চোখ মুখ বলছে তুই আমায় কোনো গোপন করতে চাইছিস। বল বলছি, ওই পুলিশ অফিসার শান্তনু ঘোষাল এখানে কেন এসেছিল? বল! কে তুমি? আমি সারা জেল থেকে পালিয়ে আসা একটা ফেরারি কয়েদি। ফেরারি কয়েদি? সারা একটা মেয়ে ছেলের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস, তোর লজ্জা করে না? আবে তুই মনের বাচ্চা আছিস তো, তুই আয় আমার সঙ্গে পাঙ্গা নে। এই টাইগার পাঙ্গানে যে বহুত ভালোবাসে ছোটরা, যার সাথে পাঙ্গা নেই তার একেবারে রফা দফা করে ছাড়ে। রাষ্ট্র কবি টাইগারের দিকে আজ পর্যন্ত কেউ চোখ তুলে সাহস পাবে, আর তুমি কি না তার ক্ষতি করে হাত বাড়ো? তোমাকে আজ আমি এবার থেকে কে বাঁচাবে রে টাইগার? পাপে আমার যে পাপ থাকে আর সেটাই আমি তোকে বুঝিয়ে দেবো রে। না, ওকে ওকে তুমি ছেড়ে দাও বলছি। দেখো তুমি না, তুমি আমাকে বলেছিলে প্রতিদান দেবে, তাই তুমি আমাকে প্রতিদান দাও। তুমি আমার বসের প্রাণ ভিক্ষা দাও, আমার বসের প্রাণ ভিক্ষা দাও। তোমরা মেয়ের যে কি সেটা আজও বুঝে উঠতে পারলাম না। যে তোমাকে মারতে চেয়েছিল তাকে তুমি বাঁচাতে চাইছো? সত্যি এই তোমাদের মতো মেয়েদের চরিত্র বোঝা দায়। ওরা কখনো কথার খেলাপ করে না, তাই ওর কথাই আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। বলো। আমাকে পুলিশের হাত থেকে বাঁচাবার জন্য অনেক ধন্যবাদ। আমি এখন আসছি। হলো একজন ফেরারি কয়েদি বেশি দিন পুলিশের নজরে বাঁচতে পারে না, তাই পুলিশ একদিন না একদিন তোমাকে ঠিক এনকাউন্টার করে মেরে ফেলবে। তাই বলছো তুমি চাইলে আমি তোমাকে কিছু শেল্টার দিতে পারি। তাতে তোমার ফায়দা? আমার ফায়দা? তোমার মধ্যে যে তাকত আছে সেটা আমি একেবারে কাজে লাগাতে চাই। আর তুমি আমার সাথে যদি হাত মেলাও তাহলে অন্ধকার দুনিয়ার পুরোটাই আমি একেবারে দখল করে নিতে পারবো। আমি তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। যখন আমাকে লাথি মেরে ওই অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়েছে তখন আমি অন্ধকার জগতের বাচ্চা হয়ে বেঁচে থাকবো। যারা সেদিনে সেই সহজ সরল ভোলা সরলতাকে খুন করে তাকে বানিয়েছে ইস্পাত কঠিন ভয়ঙ্কর দানব। তাই তো আমি আমার বিবেক মনুষ্যত্বকে খুন করে ওই মানুষ থেকে অমানুষে পরিণত হতে তোমার এই বন্ধুত্বের হাত আমি ধরলাম। এই মোবাইলে এখানকার সব গোপন কাজকর্ম ছবি তোলা আছে। এই মোবাইল এবার আমি পুলিশের হাতে তুলে দেবো। স্বয়ং ঈশ্বর আর ওই টাইগারকে বাঁচাতে পারবে না। কিন্তু আমরা বাঁচতে পারবো তো? নিশ্চয়ই বাঁচতে পারবে। পুলিশ এসে এই গোপন আস্তানা সিল করে তোমাদের উদ্ধার করে নিয়ে যাবে। তারপর থেকে তোমরা সবাই হবে স্বাধীন মুক্ত। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু একটা কথা আমার জানতে বড় ইচ্ছে করছে, কে আপনি আর কেনই বা আপনি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মতো অসহায় মেয়েদের আপনি উদ্ধার করতে এসেছেন? আপনি কি কোনো দেবদূত? দেবদূত আমি নয় বোন, আমিও টাইগারের প্রতারণার শিকার। কি বলছেন আপনি? আমি কোনো পাঞ্জাবি যুবক নই, আমার নাম পল্টন।
একটা সময় আমি ওই টাইগারের আন্ডারে কাজ করতাম। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কতবার যে টাইগারের চোরাই মাল বাজার করছি তার ঠিক নেই। সে কি? কিন্তু একবার আমি পুলিশের নজরে পড়ে যাই। তারপর পুলিশ আমায় তাড়া করলেও ধরতে পারিনি। মাল নিয়ে আমি ওই টাইগারের কাছে পৌঁছে দিই, কিন্তু টাইগার যখন জানতে পারলো যে পুলিশ আমায় চিনে ফেলেছে, তখন আমি যদি টাইগারের খবর ফাঁস করে দিই, সেই আশঙ্কায় সে আমায় গুলি করে খুন করতে চায়। সে কি? কিন্তু সেদিন আমি মরিনি বোন, ঈশ্বরের কৃপায় আমি বেঁচে উঠেছি। আর সেই দিনের বিমানের বদলিতে সেই পল্টন আজ ছদ্মবেশে বীরেন্দ্র সিং। সাবাস পল্টন, সাবাস। সত্যি তোমার বুদ্ধি আর দুর্বুদ্ধির দুটোই তারিফ করতে হয়। এসব আপনি পেশাবাদ বলছেন? আরে আর নাটক করে কোনো লাভ হবে না। আমি বাইরে দাঁড়িয়ে তোমাদের সব কথা একবারে শুনে ফেলেছি। আমি এলুর হয়ে বাঘের ভয় ঢুকেছো, তাই না? তোমার এত বড় সাহস, তুমি টাইগারের দিকে ক্ষতি করতে হাত বাড়াও, তাই না? তোমার টাইগারের ক্ষমতা বুঝি তোমার জানা নেই? জানি মিস্টার টাইগার, তোমার বিশাল ক্ষমতা। সেই ক্ষমতা এইসব অসহায় নারীদের চোখের জল ঝরাতে পারে, কিন্তু কিন্তু এদের চোখের জল ঝরাতে পারে না। পল্টন! আপনার কাছে আমি হাত জোর করছি, আপনি আমাকে নিয়ে যা খুশি করুন, কিন্তু এই মেয়েগুলোকে মুক্তি দিন। Shut up! এরাই হলো আমার বিজনেসের এক একটা এসে, তাই এদেরকে নয়, ওই মুক্তি দেব তোমাকে। আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি যেতে দিন। চুপ কর সন্তানে! শালা আমার সাথে ধোঁকাবাজি, তোর ব্যবস্থায় পরে করবো। এই শয়তানটাকে আমি বুঝিয়ে দেবো এই টাইগারের সঙ্গে ভাবদারি করার ফল পরিণতি কি ভীষণ ভয়ঙ্কর। তাই তো চোখের সামনে থেকে আমি শাস্তি দিয়ে বুঝিয়ে দেবো তোমার মৃত্যু। শয়তানের বাচ্চা টাইগার, ক্ষমতা দম্ভ কারো চিরকাল থাকে না রে। আজ আমি তোকে শাস্তি দিতে না পারলেও মহাকালের বিচারে তুই শাস্তি পাবি, জানোয়ার। শাস্তি পাবে, শাস্তি পাবে। আমার নাম টাইগার, বাইরে মানুষ কিন্তু ভেতরে একটা চঞ্চল শয়তানি বউটা যেন সাপের পাশ পা দেখেছে, দিন রাত পটের বেবি সেজে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, সংসারের কোনো হাতে দিচ্ছে না। আজ আর বিলাপ করে আসো, এই হেস্তানের স্থানকে আমি করতে না পেরেছি তো আমার না পাল্টামাতে আমি সত্যকে পায়েসতে ঘি আর যাকে খুঁজে ভালোবাসি পাড়ার লোকের কি বলি গো, ফুল দিও, পাতা দিও, কাটাটি দিও না গো, আর আস্তে আস্তে কিস করো কামড়ে দিও না। এই বেকরা কানা নাকিল দেখতে পাচ্ছিস না? আমরা হিজড়ে হিজড়ে নাম তুলতুলি আর লোকে বলে তুলি। আমি হচ্ছি গো ফুল কলিল, লোকে বলে ফুলি। এদের যেন খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন মনে হচ্ছে এর আগে দেখেছি। ঢেমনে, আমার বাকি দেখছিল ঢেমনে। দেখিস নি? হ্যাঁ, না মানে বলছিলাম কি, এবারে তো বাচ্চা নেই, তাহলে তোমরা এসেছো কেন? বাচ্চা পয়দা করতে ঢেমনে মারি। বললাম তোর ঘরে নাকি নতুন বউ হয়েছে, কিন্তু তার এখনো বাচ্চাই হয়নি। তবে কাকে নাচা বলো? কি করে বাচ্চা হবে? তার স্বামী তো জেলে আছে। তবে দরকার নাইলো, আমাদের কাছে এমন বিদ্যা আছে যে স্বামী ছাড়াই স্ত্রী পোয়াতি হয়ে যাবে। ঢেমনে, শয়তানি বউটাকে তাড়াবার এবার একটা রাস্তা আমি খুঁজে পেয়েছি। এবার এদের কার সাজিতে বউটাকে পোয়াতি করতে পারলেই আমার নীলাদ্রি সেই বাচ্চাটা ভোলার বাচ্চা মনে করি এর থেকে সরে আসবে। ঢেমনে কি ভাবছিস ঢেমনে? না, বাচ্চা পয়দা করতে কত খরচা হবে? ছেলে পয়দা করতে গেলে 10,000 লোক, আর মেয়ে পয়দা করতে গেলে 20,000। কেন কেন মেয়ের বেলায় এত বেশি টাকা কেন?
আরে মেয়ের হলে তো লাভ পেয়েছিল, ওরা কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার আরো কত কিছু পাচ্ছিল। তারপর আবার বর বললে বিধবা ভাতা, তাই আজকাল ছেলেদের থেকে মেয়েদের ডিমান্ড বেশি। ওইসব ডিমান্ড আমি বুঝি না, বউটা পোয়াতি হলেই হলো। তবে হ্যাঁ, কাজ হলে টাকা পাবে, আর কাজ না হলে কিন্তু টাকা পাবে না। এখন তোর কাছে কে টাকা চাইছিল? তোর বউ পোয়াতি হলে তখন টাকা দিবি না। তাহলে এখন কি করতে হবে আমাকে? তেমন কিছু না, যাকে পোয়াতি করতে হবে তার সমস্ত গয়না আমাদের কাছে এনে রাখ। না গয়না, আমার সেই গয়নাগুলো নিয়ে কিছু টুকটাক করে দিবো না। এই গয়না রাতের বেলায় ওই বউটাকে পরে শুতে বলবি, দেখবি বউটা 7 দিনের মধ্যেই পোয়াতি হয়ে গেছে। সত্যি বলছো? একদম সত্যি। যা যা, এবার ওই গয়নাগুলো নিয়ে আয় গে, যা 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 যা। আমাদের হাতে কিন্তু বেশি আর সময় নেই, যা যা যা। যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। মেয়ে মানুষগুলো বড্ড বোকা। ওরা ওদের বরকে যত না বেশি বিশ্বাস করে, তার যে বেশি বিশ্বাস করে এই পাঁচু পর্দার মতো বাইরের লোককে। এমন মহিলা যেন প্রতি ঘরে ঘরে থাকে, তাহলে আমাদেরকে আর দাদা জাপিতগিরি করতে হবে না। কোনো না কোনো একটা ফেক ধরে বেরোলেই তারা টাকা পয়সা শোনালা না। এই না এই নাও, ফুলকলি মাসি আর ফুলকলি মাসি, তোমাদের জন্য আমি টাকা গয়না সব নিয়ে এসেছি। এনেছিস? দে, 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 আমার হাতে দে, আমার হাতে দে। না, আমার হাতে দেয় দেয়। এই যে, এই নাও। বাঁচাও! আরে মারছিস কেন? দেব নে। তোর বাপ পোয়াতি না, হাতি হবে লোক। আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছি। এবার কথাটা তো জানলে ভালো। আমার গায়ে চালা ঘোরাতো। থাকবো না এই বাড়িতে আমি থাকবো না গিন্নিমা। কোথায় বেরোচ্ছিস? দেশের বাড়ি গো, আর আমি এই বাড়িতে কাজ করবো না গিন্নিমা। আমাকে ছুটি দিন। কেন, কি হয়েছে? এতদিন আপনাদের বাড়িতে কাজ করেছি, চাকর হলো, অন্য আপনারা খারাপ কথা বলেননি, কিন্তু আজ বৌদিমণি আমাকে আরে বৌমা কি বলেছে সেটা বলবি তো বিবু, কি বলেছে বৌমা তোকে? অনেক কথা গো গিন্নিমা, অনেক কথা। সেসব কথা কানে শোনা যায় না। আমি সব মুখ বুঝে সহ্য করে আছি, কিন্তু বৌদিমণি আজ আমাকে এমন করলো। আরে কি করেছে সেটা বলবি তো? বৌদিমণি আমাকে জুতো মেরেছে। বিবু, বৌদিমণি আমাকে কফি খেতে চেয়েছিল, তাই হাতের কাজ ছেড়ে আমি কফি বানিয়ে দিয়ে একটুকু লেট হয়ে গেছিল। বৌদিমণি ওই কফি আমাকে গালে ছুঁড়ে মারলো। বৌদিমণি সে কি? আমার চাকর হলো তো, আমার একটু সম্মান আছে তোকে মা। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না বিবু না, তুই যাবি না, আগে তোর কর্তা বাবুকে আসতে দে। কর্তা বাবু এসেই বা কি করবে গিন্নি মা? কর্তা বাবু যে বাড়িতে কতটা অসহায়, আমার চেয়ে আর কেউ বেশি জানে বিবু, না। ওই একটা মেয়ে তোমাদের এই সর্বনাশ আমি দেখতে পাচ্ছি, যে অভিশাপ ও বই নিয়ে এসেছে, তা তোমরা কেউ রেহাই পাবে না গিন্নি মা। তোমাদের এই সংসারকে কষ্ট হতে আমি দেখতে পারবো না বলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি গিন্নি মা। আমি চলে যাচ্ছি। বিবু চাষটা শুনে, বিবু চাষটা শুনে না।